নয়াদিল্লিতে যখন এই ঘটনা ঘটছে, আসানসোল স্টেশনের ছবি রাখবো আপনাদের সামনে। পদপিষ্ট গতকাল 18 জনের মৃত্যু হয়নি, কিন্তু এখনো পর্যন্ত টনক নড়েনি রেলের। এবার আসানসোল স্টেশনের ছবি রেখেছে আপনাদের সামনে। রেল যাত্রীদের মধ্যে একই রকম হুড়োহুড়ি, দেখুন সেই ছবি। আসানসোলে মুম্বাই মেল ভায়া প্রয়াগরাজগামী ট্রেন আসে এবং সেই ট্রেন আসতে যাত্রীদের মধ্যে এভাবেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। ঠিক এখানেও প্রশ্ন উঠছে, যখন গতকাল এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আসানসোলে এই ছবি কেন দেখতে হবে? কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে না রেল? কুম্ভে যাওয়ার ট্রেন এবং সেই ট্রেনে উঠতে দেখুন কি ছবি, সেই একই রকম হুড়োহুড়ি, কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন আসানসোল স্টেশনে। उनको पूरा से थोड़ी आराम से কৌশিক গাদাইত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, গতকাল নয়াদিল্লিতে এত বড় দুর্ঘটনা ঘটে গেল স্টেশনে, আসানসোলে এই ছবি আজও। দড়ি রয়েছে, সেই দড়ি তুলে রীতিমতো যাত্রীরা ছুটছেন, একের পর এক মানুষ, কোথাও নজরদারি নেই, কোথাও ভিড় নিয়ন্ত্রণ নেই। দেখো অনুসুয়া, প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণে মানুষ আসানসোল স্টেশনে আসেন, তার চেয়ে অন্তত পক্ষে 15 থেকে 20 গুণ মানুষ আসানসোল স্টেশনে একবারে চলে এসেছিলেন। তারা গতকাল যে ঘটনা ঘটেছে দিল্লিতে, তার থেকে কোনো শিক্ষা নেননি এবং তারা সেখানে লাইন দিয়ে তাদেরকে আরপিএফ দাঁড় করিয়ে দেয় এবং দড়ি দিয়ে আটকে রাখে, কিন্তু তারা সেই দড়ি বা আরপিএফ এর কোনো কথা মানেনি। তারা হুড়িয়ে একবারে স্টেশনের দিকে আসতে শুরু করে। বারবার আরপিএফ তাদেরকে অনুরোধ করে যে একবারে যাবেন না, কিন্তু তারা কোনো কথা শুনতে চায়নি। এরপরে ছুটে আসেন ডিআরএম চেতনানন্দ সিং, তিনি নিজে এসে পরে আরপিএফকে সঙ্গে নিয়ে অবস্থা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন, কিন্তু দেখা যায় যে আসানসোল মুম্বাই যে ট্রেন, সেই ট্রেন দাঁড়িয়ে থাকাকালীন সেই ট্রেনেও কিন্তু হুড়মুড় করে যাদের টিকিট রিজার্ভেশন নেই তারাও কিন্তু উঠে পড়েন এবং হুড়োহুড়ি লেগে যায়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কৌশিক, থেকে একই রকম ঘটনা তো নয়াদিল্লির ক্ষেত্রেও ঘটেছিল, সেখানেও অসংরক্ষিত কামরায় উঠে পড়ছিলেন যাত্রীরা এবং প্রচুর মানুষ ছিলেন। ঠিক এখানেই তো রেল পুলিশ কোথায়? যখন এত মানুষ জড়ো হচ্ছেন তাদের ঠিকভাবে ট্রেনে ওঠানোর জন্য, কোথাও তো পুলিশের দেখা মিলছে না কৌশিক। না, একটা কথা, যে পরিমাণে মানুষ পৌঁছে গেছিলেন, পুণ্যার্থীরা পৌঁছে গেছিলেন, সেই পরিমাণে কিন্তু রেল পুলিশ ছিলেন না। কারণ সেই সংখ্যাটাও নেই, আসানসোলে সেই সংখ্যাটাও নেই। যতগুলো ছিলেন তারা প্রত্যেকে নেমে চেষ্টা করেছিলেন ঠিক কথাই, কিন্তু সেটা কিন্তু যথার্থ নয় এবং যথেষ্ট নয়। এবং দেখা যাচ্ছে যারা হুড় করে ঢুকছেন তারা কিন্তু গতকালের ঘটনা থেকে কোনো শিক্ষা নেননি এবং তারা এসে পরে রিজার্ভেশন না থাকা সত্ত্বেও সেই সংরক্ষিত প্রাণরাতে হুড়মুড় করে উঠতে শুরু করেন। সেখানে একজন আরপিএফ দিয়ে সেটাকে আটকানো সম্ভব নয় এবং এটা স্পষ্ট দেখা যাচ্ছে ছবিতে। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক গতকালের ছবি কিন্তু আসানসোলে ধরা পড়ছে। আসানসোলে মুম্বাই মেল ভায়া প্রয়াগরাজগামী ট্রেন, সেই ট্রেন যখন স্টেশনে পৌঁছায় তখন ঠিক একইভাবে যাত্রীদের মধ্যে এভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো। ঠিক এখানে আবারও প্রশ্ন উঠছে, কেন সেই ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করলো না রেল? এই প্রশ্ন যেরকম উঠছে এবং একই সঙ্গে পদপিষ্ট হয়ে 18 জন মানুষ প্রাণ হারালেন, তারপরেও শিক্ষা নিল না রেল। কি কারণে এত মানুষ ভিড় করছেন, কি কারণে এখনো পর্যন্ত রেল পুলিশের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হলো না? পাশাপাশি দুটো ছবি রেখেছে আপনাদের সামনে। গতকাল নয়াদিল্লি স্টেশনে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, একের পর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে আসানসোল স্টেশনে, ছবিটার কিন্তু কোনো পরিবর্তন হলো না। একেবারে সকালে যে ছবি দেখিয়েছিলাম আপনাদের
নয়াদিল্লি স্টেশনে একের পর এক ট্রেন যখন আসছে সেখানেও ছবিটার কোনো পরিবর্তন হয়নি। কুম্ভে যাচ্ছেন বহু মানুষ, 144 বছর পর যে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে, এত ধাক্কা নিলাম, প্রচুর মানুষ যাচ্ছেন এবং বেশিরভাগ মানুষ তারা ট্রেনে সফর করছেন। ঠিক সেই সময় কেন এরকম ব্যবস্থা, এরকম অব্যবস্থা রেলের তরফ থেকে?